গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 8টা বাজে। এই জাস্ট ঘুম থেকে উঠলাম। বাইরেটা বেশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। দেখাবো আপনাদেরকে, ব্যাপক লাগছে ডাউন টাউনের মধ্যে, চারদিকে বড় বড় হোটেলস, বড় বড় টাওয়ার্স। কাল রাত্রে যে ভিউটা দেখাচ্ছিলাম সেটা তো ভালো লাগছিল, ওই সকালবেলাও বেশ ব্যাপক লাগছে। ঠান্ডা আছে মোটামুটি, খুব যে ভয়ঙ্কর কিছু লাগছে এই রুমের মধ্যে তা নয়। বাইরে এখন মোটামুটি 10 এরকম দেখাচ্ছে, তো বাইরে বেরোলে আর একটু হয়তো ঠান্ডাটা বুঝতে পারবো। যাই হোক, ঠিক আছে। আমি একবার এখন একটু রিসেপশনে যাবো। কিছু অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, সেইগুলোর মধ্যে একটা জিনিস এখনও আসেনি। অ্যামাজন বলছে ডেলিভারি দিয়ে দিয়েছে, কিন্তু এটা আমাদের এখনও দেয়নি। তো ওটা একটু খোঁজ দিতে যাবো। প্লাস ব্রেকফাস্ট টাইমেও হয়ে যাচ্ছে, 9:30 অব্দি টাইম, এখন 8টা বাজে। এরপর ফ্রেশন আপ হয়ে তারপর নিচে নামবো। তো তার আগে একবার ঘুরে আসবো রিসেপশন থেকে। শাহানা এখনও ওঠেনি, শাহানা উঠবে এক্ষুনি, মানে উঠে পড়েছে। ও ফ্রেশন আপ হচ্ছে, এখন রেডি হয়নি। যাই হোক, চলুন দেখতে থাকুন। Oh, what fun it is to ride in a one-horse open sleigh. The snow in a one-horse open sleigh. Oh, the hills we go, laughing all the way. Ha, ha, ha. As all our family okay. মেরি ক্রিসমাস। আজকে 25 ডিসেম্বর। আমরা এখন রয়েছি শিকাগোতে, ডাউন টাউন এরিয়াতে। আমরা যে হোটেলটায় এসেছি, কাল রাত্রে এসে পৌঁছেছি বাহামাস থেকে। সেই হোটেলটার নাম হচ্ছে হোমউড সুইটস। সো সকালবেলা ব্রেকফাস্ট করে একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে চান টান করে ফ্রেশ হয়ে এইবার আমরা বেরোবো। আজকে আমাদের প্রোগ্রাম বেশি দূর না, একটু আশপাশটা ঘুরবো, একটু চার্চে যাব, আর তার সাথে একটু ডিপার্টমেন্টাল স্টোরসে যাব কিছু জিনিসপত্র নেওয়ার। তো এই হচ্ছে আমাদের হোটেলের লাউঞ্জটা। কাল রাত্রে আপনাদেরকে দেখিয়েছি, এখন সকালবেলাটা দেখাচ্ছি। এই ক্রিসমাস ট্রিটা ডেকোরেট করেছে আজকে ক্রিসমাস উপলক্ষে, খুব ভালো ডেকোরেশন। এদিকে ক্রিসমাস মুভিজ চালিয়ে দিয়েছে, বেশ কোজি ব্যাপার। হোটেলটা বেশ ভালো। এটা হচ্ছে ওয়েটিং লাউঞ্জ কাম ব্রেকফাস্ট এরিয়া। এখানেই সকালবেলা আমরা ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টটা বেশ ভালো ছিল, নর্মাল আমেরিকান ব্রেকফাস্ট যেমন হয়, এগস, ব্রেড, চিজ, তাছাড়া বেকন, সসেজ, এইসবগুলো ছিল। তো তাছাড়া ওটমিল, কর্নফ্লেক্স, মিল্ক, এগুলো ছিল। এইসবগুলো করে নিয়ে ব্রেকফাস্টটা করে আমরা একটু রুমে গিয়ে রুমটা গুছিয়ে নিজেদেরকে একটু গুছিয়ে ফ্রেশন আপ হয়ে এইবার বেরোচ্ছি। চলুন, আজকে আমরা মেজরলি এই জায়গাটা আশপাশটাই ঘুরবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো কি দেখছি না দেখছি। উবারে উঠে পড়লাম। এখন ডেস্টিনেশন হচ্ছে শপিং কমপ্লেক্স। কেনার ইচ্ছা আছে কিছু জামা কাপড়, আর তার সঙ্গে রেগুলার ইউজের কিছু জিনিসপত্র। বেশ ঠান্ডা লাগছে, বাইরেটা ভালোই লাগছে। একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, যতটা ঠান্ডা ভেবেছিলাম হবে ততটা হলো না। তো যাই হোক, এসছিলাম একটুখানি টার্গেটে, এই যে পেছনের টার্গেট, এইখানে এসছিলাম মেনলি একটা জিনিস নেওয়ার জন্য, কিন্তু যে ক্রিসমাস উপলক্ষে সব বন্ধ। ইনফ্যাক্ট বার্লিংটন, টিজে ম্যাক্স, এইগুলোও সব বন্ধ। বার্লিংটন যারা জানেন না তাদের জন্য বলে দেখি, বার্লিংটন, টিজে ম্যাক্স এগুলো খুব বড় বড় গ্রুপ, মানে আমাদের যেমন প্যান্টালুন্স বা শপার শপ, ওই রকম স্টোর এখানকার। এগুলো খুব ফেমাস স্টোর এখানকার। তো কিন্তু
সব কটাই বন্ধ। আর আলটিমেটলি ওয়ালগ্রিনসে একটু গেছিলাম। ওয়ালগ্রিনস হচ্ছে একটা মেডিকেল স্টোর। মেডিকেল স্টোরের সাথে সাথে আরও জিনিসপত্র পাওয়া যায়, তো খুচখাচ কিছু জিনিস নেওয়ার ছিল, তো সেইগুলো নিলাম। নিয়ে এইবার আমি ওয়েট করছি, এখান থেকে আমরা একটু যাবো ইন্ডিয়ান গ্রসারির দোকানে একটু, কারণ যেহেতু আমরা এবারে অনেক দিনের জন্য এসেছি, তো আমরা হোটেলটাও নিয়েছি, স্যুট নিয়েছি, যাতে আমরা মাঝে মাঝে রান্নাবান্না করে খেতে পারি, কারণ সবসময় রোজ রোজ বাইরে খাওয়ার ইচ্ছা নেই। প্রচুর বাইরে খাওয়া, অনেকটা দিন বাইরে খাওয়া গেলে অনেক সময় শরীর খারাপও হয় আর ভালোও লাগে না। তো এই জন্য কিছু ইন্ডিয়ান গ্রসারি নেবো, যাতে রান্না করে খেতে পারি বাড়িতে, হোটেলে আমরা। তো ওই জন্য যাবো। পাটেল ব্রাদার্স বলে, অনেক যারা আমেরিকায় থাকে তারা তো নিশ্চয়ই জানে, আর যারা জানেন না তাদের জন্য বলে রাখি, পাটেল ব্রাদার্স হচ্ছে আমেরিকার একটা বিশাল বড় ইন্ডিয়ান গ্রসারি চেন। তো অল ওভার ইউনাইটেড স্টেটসে এদের অনেকগুলো সব স্টোর আছে, শিকাগোতেও দুটো আছে, তার মধ্যে একটা যেটা ক্লোজেস্ট ওয়ান, ওটাই আমরা যাব এখন। তো শাহানা ভেতরেই আছে, ও আর বেরোয়নি, বাইরেটা ঠান্ডা বলে ও ওয়ালগ্রিনসের ভেতরে দাঁড়িয়েই উবারটা বুক করছে। উবারটা পেয়ে আসলে এখান থেকে আমরা বেরিয়ে যাব এতে পাটেল ব্রাদার্সে। চিরকাল ছোটবেলা থেকে দেখে এসেছি ক্রিসমাস মানেই টিভিতে পার্ক স্ট্রিট দেখা বা ইন পার্সন পার্ক স্ট্রিটে যাওয়া, অনেক আনন্দ করা, মজা করা, অনেক রাত অবধি বাইরে প্রচুর লোক খাওয়া দাওয়া করা, খুব ফুর্তি করা। আর যেহেতু আমেরিকাতে ক্রিসমাস একটা মেন ফেস্টিভ্যালের মধ্যে পড়ে, তাই ভেবেছিলাম দিনটা একদম অন্যরকম হবে, ভীষণ ঝলমলে একটা দিন, রাস্তায় প্রচুর লোক। কিন্তু না, তা একেবারেই নয়। এদের কাছে ক্রিসমাস একটা এমন দিন যে দিনটা ওরা বাড়ির ফ্যামিলি মেম্বারসদের সাথে স্পেন্ড করতে প্রেফার করে, তাই জন্য দোকান বাজার বেশিরভাগ বন্ধ থাকে, আর যেগুলো খোলা থাকে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। রাস্তা ফাঁকা থাকে, বেশি লোক দেখাই যায় না, সবাই ঘরের ভেতরে ফ্যামিলির সাথে একটা সুন্দর ডে স্পেন্ড করে। আমরা ভেবেছিলাম এই ক্রিসমাসের দিনটা দারুণভাবে সেলিব্রেট করব, অনেক জায়গায় যাব, ভালো ভালো খাবার খাবো, অনেক আলো দেখব, লোকজন, মানুষ, একটা ফ্রিপোর্টের থেকে একদম অন্যরকম অভিজ্ঞতা হবে। কিন্তু তা তো যখন হলো না, তখন ভাবলাম অল্টারনেটিভ কি করা যায়। তখন মনে পড়লো, আচ্ছা ঠিক আছে, একবার পাটেল ব্রাদার্সে ফোন করে দেখি। যদিও অন্যান্য দিন পাটেল ব্রাদার্স 8টার সময় বন্ধ হয়, কিন্তু সেদিন ওরা বললো বিকেল 4:30 সময় বন্ধ করে দেবে। তাই আমরা ভাবলাম ঠিক আছে, তাহলে এখানেই যাই। গ্রসারি তো আমাদের কিনতেই হবে, আর তার মধ্যে কিছু গ্রসারি আমরা ফ্রিপোর্টেও নিয়ে আসবো, যাতে নেক্সট 3-4 মান্থস আমাদের স্টক থাকে। তাই জন্য ভাবলাম ঠিক আছে, চলো এই কাজটাই সেরে ফেলি আজকে। আরও একটা ব্যাপার আছে, আসলে এই শিকাগো ট্রিপটা আমরা বেশ সাহসে ভর করেই করেছি, কারণ এখানে আসার আগে আমার শরীরটা বেশ খারাপ ছিল, তাই ভেবেই পাচ্ছিলাম না আলটিমেটলি আসা হবে কিনা। তাই আসার পরেও আমরা ডিসাইড করেছি বেশি স্ট্রেন নেব না, যতটুকু পসিবল ততটুকুই করবো এক এক দিনে। তাই জন্য এই ট্রিপটা বেশ লাইটই রেখেছি আমরা। যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, তাই জন্য বাইরে ঘোরাটা আমার জন্য একটু অ্যাভয়েড করলেই ভালো। তাই পাটেল ব্রাদার্স গেলে অনেক কিছুই একদিনে হয়ে যাবে, গ্রসারিটাও কেনা হবে, কিছু একটা করাও হবে, আর বাইরেও থাকতে হবে না, ভেতরেই থাকবো ইনডোরে, তাই ঠান্ডাও লাগবে না। আসলে আমরা তো জানতাম না যে পাটেল ব্রাদার্সটা 4:30-তে ক্লোজ হয়ে যাবে, তাই জানা মাত্রই বেরিয়ে পড়েছি, যাতে বন্ধ হয়ে যাওয়ার আগে আমরা ঠিকমতো শপিংটা করে নিতে পারি। কিন্তু তার জন্য কি হয়েছে, আমাদের লাঞ্চটা এখনো হয়নি, তাই বাজারটা করে নিয়ে তারপর কিছু একটা খেতেও হবে। আসলে ক্রিসমাসের দিনটা না আমরা একদম অন্যরকম হবে বলে আগে থেকে ইমাজিন করেছিলাম, তাই একটু ডিসঅ্যাপয়েন্টেড তো অবশ্যই হয়েছি। আর আকাশটাও দেখো কেমন মেঘলা আজকে। আমাদের যিনি ক্যাব ড্রাইভার, উনিও বলছিলেন যে এরকম একটা রেনি ক্রিসমাস ওনারা একদম এক্সপেক্ট করেননি। যাকগে, আমরা এসে গেছি যে রাস্তাতে পাটেল ব্রাদার্স, সেই রাস্তাটাতে। আর দেখো পর পর ইন্ডিয়ান, পাকিস্তানি আর বাংলাদেশি দোকান। এখানে নাকি একটা দোকানে খুব ভালো কাঁচা মাছও পাওয়া যায়।
আমরা একবার ভাবলাম যে কয়েক টুকরো মাছ কিনে নিয়ে যাব, তাহলে বেশ মাছের ঝোল খাওয়া যাবে। কিন্তু তারপর ভাবলাম কি জানি কেমন হবে, আর কত পুরনো মাছ, তাই আর সাহস করলাম না। এখানে বেশ সুন্দর সুন্দর জামা কাপড়েরও দোকানের অপশন দেখছি, মানে সালোয়ার কামিজ, পাঞ্জাবি, পাজামা, বিয়ে বাড়ির সমস্ত ড্রেস, অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। এই দেখো উমা শাড়িজ, আর এই উদুপি, এটা মনে হয় কোনো একটা সাউথ ইন্ডিয়ান ফুড জয়েন্ট। In a quarter-mile drop-off Sahana on the right. এখানে অনেক দোকান আছে দেখতে পাচ্ছি। যাক, ফাইনালি একটা খাবার জায়গা পেয়েছি। বেশ ভালো খিদে পেয়ে গেছে, বাজারটা করে নিই, তারপর এখানে এসে একটু খাবো। ও বাবা, একটা বিউটি স্যালনও রয়েছে। কতদিন পর যে একটা স্যালন দেখলাম। ফ্রিপোর্টে তো এগুলোর কোনো অপশানই নেই, তাই ফ্রিপোর্টে বাড়িতেই স্যালন। আর এই হচ্ছে পটেল ব্রাদার্স, যার খোঁজে এত দূর আসা। এই দেখো, পটেল ব্রাদার্সে ঢুকেই কি পেয়ে গেছি। আগে এগুলো খাই, তারপর পরে লাঞ্চের কথা ভাবা যাবে। ব্যাস, বেরোতে গিয়ে দেখি তুমুল বৃষ্টি। কোনো মতে ক্যাবে উঠলাম, আর কোথাও আজকে যাওয়া যাবে না। এবার যাচ্ছি হোটেলের দিকে, কারণ আমার ভেজা একেবারেই চলবে না। কেমন একটা গ্লুমি রেনি ক্রিসমাস, খুব অদ্ভুত। এইসব দেখে মনে হচ্ছিল, হায় রে, আমার পার্ক স্ট্রিটের ক্রিসমাস যুগ যুগ জিও। আমি তো অর্ককে বললাম যে যেখান থেকে লাঞ্চ করলাম চলো ওখান থেকেই ডিনারটাও প্যাক করে নিয়ে যাই, কারণ আজকে কি জানি সব দোকান যদি তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তাহলে তো আমরা ডিনারই আনাতে পারবো না, বা নিজে গিয়েও খেতে পারবো না। কিন্তু ও বলল না, ক্রিসমাসের দিনে দুবেলা আমি ভেজ খেতে কোনো মতেই রাজি নেই। দুপুরে খেয়েছি, রাতে আজকে আমি ননভেজ খাবো, ক্রিসমাস বলে কথা। ভাবলাম ঠিকই বলছে, এমনি তো বিশেষ কিছু সেলিব্রেশন হলো না, খাওয়া দিয়েই না সেলিব্রেট করি, আফটার অল বাঙালি বলে কথা। তবে একটা জিনিস কিন্তু আমার দারুণ লাগছে, আর এই এক্সপিরিয়েন্সটা আগে কখনো হয়নি। এই যে বিভিন্ন বাড়ির পাশ দিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছি ভেতরে কে কেমন করে ডেকোরেট করেছে, এইটা দারুণ লাগছে। এই যে একটা অল্প অন্ধকার মতো হয়ে আসছে, আর সব বাড়িগুলোর ভেতরে জানলা দিয়ে ক্রিসমাস ট্রিগুলোকে দেখা যাচ্ছে, এত সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেট করা, কি যে অপূর্ব লাগছে কি বলবো। হোটেল পৌঁছতে আর মিনিট 10 মতো বাকি। হোটেলে পৌঁছে কোনো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে ভালো কোনো একটা ডিনার আজকে অর্ডার করব, আর তারপর কোনো একটা ক্রিসমাসের মুভি দেখতে দেখতে সেই খাবারটা আজকে আমরা এনজয় করব। আর এই ভ্লগটাও এখানেই আজকে শেষ করব। তবে তার আগে রাস্তাটা আজকে কেমন করে ওরা ডেকোরেট করেছে সেটা তোমাদেরকে দেখাবো। আর আশা করব আমাদের সামনের দিনের ভ্লগগুলোতেও তোমরা আমাদের পাশে থাকবে। আর এই শিকাগো সিরিজ তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।